আলিফ হামজার মধ্যে কিছু পার্থক্য আছে। একজন শিক্ষক চাকরির জন্য গিয়েছিল, ওনাকে প্রশ্ন করছে যে আলিফ হামজার পার্থক্য কি বলেন। তো উনি বললো যে আলিফ জবর আ, হামজা জবর আ, দুটোটা কি হচ্ছে না আ আ, কোনো পার্থক্য নাই। পরে আমার কাছে আয়েশা বললো যে ওস্তাদজি আমি এমনি এরকম এক জায়গায় শিক্ষক নিবে গিয়েছিলাম, পর আমার প্রশ্ন করলো আলিফ হামজার পার্থক্য, আমি তো এভাবে বললাম। তা বললাম আহা, একটু চালাকি করলেও তো অন্তত এতটুকু করা যাইতো যে আলিফ সোজা হয় হামজা বাঁকা হয়, এটা তো বলা যায় একটা পার্থক্য। তো বলে যে ওস্তাদ আমি তো জানি না, আমি জানি হামজা জবর আ, আলিফ জবর আ, যেটা উচ্চারণ দেখলাম আ আ, বেশ কম হয় না, যেটা বললাম কি কোনো পার্থক্য নাই। পরে আমার চাকরি দেয় আর হইল না। তো আলিফ হামজার পার্থক্যটা শিখলেন। আলিফ হামজার মধ্যে 7টা পার্থক্য আছে। কয়টা? 7টা। আর সূরাতন যে পার্থক্য যেটা বললাম আলিফ সোজা হয় হামজা বাঁকা হয়, এটা সহ ধরলে 8টা। এটা সহ ধরলে কয়টা হয়? 8টা। তাহলে 1 নাম্বার পার্থক্য হচ্ছে আলিফ এটা হরকতবিহীন হয়। আলিফের মধ্যে কখনো কি হয় না? হারাকাত হয় না। আর হামজা সবসময় কি হয়? হারাকাতওয়ালা হয়। তাই আলিফ হারাকাতবিহীন, হামজা হারাকাতওয়ালা। 2 নাম্বার, হামজা সবসময় শুরুতে, মাঝে, শেষে সব জায়গায় উচ্চারণ হয়, কিন্তু আলিফ শব্দের মাঝে আর শেষে পড়া যায়, শুরুতে আলিফ পড়া যায় না। তাহলে পার্থক্য আছে না নাই? আকাশ জমির পার্থক্য, বুঝতেছেন? 2 নাম্বার। 3 নাম্বার, আলিফটা নরম হয় আর হামজা শক্ত হয়। হামজার উচ্চারণটা 3 নাম্বার বললাম। কয় নাম্বার? 3 নাম্বার, আলিফ নরম হয় আর হামজা শক্ত হয়। পার্থক্য আছে না নাই? তাহলে এরপরে 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আলিফের মাখরাজ 16 নাম্বার, যেটা আমরা কোনোদিন শুনি নেই। আলিফের মাখরাজ কয় নাম্বার? 16 নাম্বার। আর হামজার মাখরাজ 1 নাম্বার। পার্থক্য আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে শুনছেন না? জি না। তাহলে এটা আশ্চর্য ঘটনা না? জি। আলিফের মাখরাজ 16 নাম্বার কিভাবে হয়েছে? ওই মুখের খালি জায়গা হইতে মাথার হরফ পড়া যায়। তাহলে মাথার হরফ, আলিফ মাথার হরফ কিনা? জি। এই জন্য একটা পার্থক্য এখানে হয়। কয় নাম্বার বলছি? 4 নাম্বার। 5 নাম্বার বলছি না? 4 নাম্বার শেষে। হ্যাঁ? 4 নাম্বার শেষে যে 5 নম্বর আবার শুরু করব। আচ্ছা 4 নাম্বার বলছি। 4 নাম্বার বলছি কি? আলিফ 16 নাম্বার মাখরাজ আর হামজা 1 নাম্বার মাখরাজ। তাহলে 5 নাম্বার হচ্ছে আলিফ পরিবর্তন হয় না আর হামজা পরিবর্তন হয়। 5 নাম্বার বলছি আলিফ পরিবর্তন হয় না, হামজা পরিবর্তন হয়। এটা বুঝেন। আলিফ সবসময় নরম থাকে, আলিফ উচ্চারণ কি হয়? নরম ভাবে হয়। আর হামজা শক্ত হয়। তাহলে হামজা যে শক্ত হয়, কিন্তু আমরা এক জায়গায় দেখি যে 24 নম্বর ধারা 20 নম্বর পৃষ্ঠা, ওখানে প্রথম হামজা শক্ত, পর হামজাটা নরম। তাহলে একটা পরিবর্তন আসছে কিনা হামজার মাঝে? শক্ত হয়, আবার দেখি নরম হয়। আর আলিফ সবসময় নরম হয়। বুঝে আসছে কথা? তাহলে একটা পরিবর্তন আসছে কিনা? কয় নাম্বার বলছি? 5 নাম্বার। 6 নাম্বার, আলিফ কখনো নিজে নিজে পড়া যায় না আর হামজা নিজে নিজে পড়া যায়। পার্থক্য আছে না? তাহলে আলিফ নিজে নিজে পড়ায় না, আলিফ পড়তে হলে তার সাথে আরেকটা হরফ সঙ্গে নিয়ে তারপরে পড়তে হয়। বুঝে আসছে? আলিফ নিজে নিজে পড়া যায় না। কার সাথে পড়া হয়? তার ডাইনে আরেকটা হরফের সাথে পড়া হয়। যেমন বা আলিফ দিলে তখন বা পড়ি, বা পেশ দিয়ে ওয়াও দিলে তখন বু পড়ি। ঠিক আছে না? কথা বলেন। তাহলে যখন বা পড়লাম, এই আলিফ যখন টান দিলাম তখন আলিফ পড়া হচ্ছে না? এই টানটা যে দিলাম কার সাথে? বায়ের সাথে। ওই বাটা না থাকলে আলিফ টান করতে পারতাম? পারতাম। তাহলে এখানে এভাবে বলা হয়েছে যে আলিফ নিজে নিজে পড়া যায় না, হামজা নিজে নিজে পড়া যায়। 7 নম্বর, আলিফের সাকিন ধরে নি দেখা যায় না, আর হামজার সাকিন দেখা যায় থাকে, ধরে নেওয়া লাগে না, এমনিতেই থাকে। আলিফের সাকিন ধরে নিতে হয়, যেমন আলিফ থাকলে সবসময় সাকিন হিসেবে থাকে,
আলিফ যদি খালি থাকে সব সময় এটা কি হিসেবে থাকে সাকিন আলিফটাকে কি বলে কারণ আরবে পড়ার ক্ষেত্রে যে নেজার নিয়ম ওই পড়ার ক্ষেত্রে আলিফটাকে সব সময় কি ধরে সাকিন ধরে আলিফটাকে কি ধরে সাকিন ধরে আর আপনি হামজা যদি পড়তে চান তাহলে কি সাকিন ধরে পড়তে হবে না দিয়ে পড়তে হবে দিয়ে পড়তে হবে যেমন মাকুল কি পড়ছি মাকুল এই মাকুল বলার সাথে সাথে হামজার মধ্যে সাকিন দিতে হবে কিনা জি কথা বলো দিতে হবে কিনা জি আর যদি আমরা সাধারণত যে আলিফগুলো আছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া আল্লাযী এই আলিফটা যখন আমরা পড়ার সময় আলিফের উপর জবর দিয়েছি তখন আলিফের জবর দেওয়াতে হামজা হয়েছে আর জবর না দিলে আলিফটা যেভাবে সেভাবে কি থাকে সাকিন থাকে বুঝা আসছে কথা সাকিন অবস্থা থাকে আর আমি যখন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী পড়ি কি পড়ি লাল্লাযী তখন আলিফটা সাকিন থাকে না ওই সাকিনকে আমরা বাদ দিয়ে ডাইরেক্ট কাকে ধরি তাসদীদকে ধরি কাকে ধরি তাসদীদকে বুঝতে পারছেন কথা তাহলে আলিফ সব সময় কি থাকে সাকিন থাকে আর হামজা সাকিন থাকে না ধরে নেওয়া লাগে না হামজা সাকিন থাকে আর আলিফ সাকিন ধরে নিতে হয় থাকে না দেখা যায় বুঝতে পারছেন কথা এটা আলিফ হামজার পার্থক্য আর একটা পার্থক্য হচ্ছে সূরাত যেটা বললাম যে আলিফ আর হামজার মধ্যে সূরাতের পার্থক্য হচ্ছে আলিফটা সোজা হয় আর হামজাটা কি হয় বাঁকা হয় তাহলে একটা সূরাতের পার্থক্য আছে না জি আছে মনে রাখতে পারবেন জি ইনশাআল্লাহ